আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? তো কালকে আর কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, এর লাগি ঈদের সালামও আপনারা দিতে পারছি না। তো আজকে ঈদের সালামটা আপনারা দিলাম। তো কালকে একটু ব্যস্ততার মাঝে আসলাম আর এর লাগি আর ভিডিও আপলোড করা হয়েছে না। যাই হোক, আপনারা সবাই কি তাকতরা আসন নি? সব বালা, আশা করি তো সব বালা আসুন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহ রহমতে বালা আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনার লগে লইয়া আইলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখতে থাকবা। তো এখানে দেখতে পাত্রা সকাল টাইমে আমি এই যে মুরগগুলা ছাড়িয়া দিয়ে আর ঘর থাকি। তো আজকে ছাড়িয়া দিও আর আমি এই যে বারিন্দার মাঝে রাখিলি দরিয়া টানটানডে, কারণ আজকে আমার এই মুরগগুলা বিক্রি করে দিম। তো আমার এত আদরের মুরগ আর এগুন এত মায়াও এটা মুরগ ফালার বাদে আর এটা বিক্রি করতেও জানে মানে না, একটা জবরে খাইতেও জানে মানে না। কিন্তু ফালি আর তো বিক্রি করার লাগিয়া বিক্রি করতাম, 2 পয়সা পাইতাম এর লাগিও তো, আর মাঝে মাঝে খাবার লাগিও, আর তো কিছু লাগে নাই। আজকে বিক্রি করার কারণ হইল গিয়ে মুরগ একটু বেশি হয়ে গেছে নারিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওটাও আরি আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করবো। আগে আমার এরকম মুরগ হইতা না, এখন আল্লাহর রহমতে কিলাহারি মুরগ হয় না আমার। বাক্কা কয়েকবার থেকে আল্লাহ দিলে এই রোগটা আইসে না, নাইলে এমন মুরগের রোগ আয় আরে একটা মুরগি যদি বানাই আমি তে একবার বাচ্চা ফুটাইব, 2 নম্বর বার আর বাচ্চা ফুটাইতে পারতো না, এমন এক রোগ আইব এখানে মা বাচ্চা সব মারা যায় নারী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন এইরকম এই রোগটা আয় না। পাতলা পাতলা যদি রোগ আইতে তারপর ট্যাবলেট খাওয়াইলে আবার আর সুস্থ হয়ে যায় মুরগ, আর একটা দুইটা মারা গেলে যায়। আর আবার মুরগির বাচ্চা যে তা ছোটো ছোটো একবারে তখন আর ওটা মারা যায়, এটা মাঝে মাঝে যায় না। ও আগে আমার একটা মুরগি পুরা সাফ হয়ে গেছে, এই যে খালা মুরগি যেটা দেখতে পাত্রা। তো এই মুরগিটার আর একটাও বাচ্চাই নাই, বাচ্চাই বলতেও আর একটাও নাই, সব মারা গেছেন। ও তা কিতা বসন্ত বার হইয়া। আর আরেকটা মুরগির ওলা কটা আসলা বাচ্চা নারী, মাত্র 3টা আছে না, সব মারা গেছেন। আর 2জনের মুরগি এবলাকু ডিম দিয়া আর আবার তাইতান হয়ে গেছে নুমানি তাইতানতে ডিম দিয়ে বাচ্চা ফুটাই বেলায় বয়তাম। আর এখন 3টা রাখবো মুরগ তাকিয়া, আর 7টা বিক্রি করবো। এই যে মাঝিরে দা করে দেখুন অগুন তাকি। এখন আমি খানি নিয়ে দিমো, খানি দিয়া আর পরে আমি বিকাল টাইমেও বলা আরে আমি পাঠাই দিমু। তো আজকে আমি মোরগ বিক্রি করি আমার ননদের কাছে আর দিতাম আসলো বাজারও। আর এদিন খালি মেঘ দেয়, সকালটাই মেঘ দেয়। তো আপনারা ভাই এখন বাজারে নেওয়ার সময় নাই, এখন আর পারতাম না, এটা মেঘর মাঝে নিতাম। পরে আমার ননদরে যে গেলাম যে মোরগ কয়টা কিনতে আইনি আমি ওলা বিক্রি করে দিতাম। পরে তান হইলা দিলাইব আমারে, ও গিয়ারি থান গেছে বিক্রি করা। আর এদিন আর বাজার দিন আসলো, মানে মুরগের বাজার দিন আসলো। মুরগ আবার বাজারও নিলে খুব বেশি দামেও বিকন এটা যেটা মুরগ আর ব্রয়লার বা কয়লার এটা দাম কম, কিন্তু লোকাল মুরগ অনেক দাম বেশি। তো আমি ওলা কয়টা আগে বিক্রি করছি, 1-2 মাস আগে হইব। ও ও সাইজের মুরগ আরি। আর এখন আবার অগুনারি বিক্রি করতাম, এগুন বিক্রি করবার মনে চান না, কিন্তু বিক্রি করা আরি শুধু একটা ঝামেলা হয়ে যায়। আমি তো বিয়ার যাই মগি, আর আমার মুরগগুলাই ঠিকমতো খাইতা নাই, ঠিকমতো জইতা নাই, আর এতার লাগি বারে কলাম বিক্রি করে কিছু কমাইলেই। আর 2টা মুরগি বর্তমানে আর ডিম পাড়িয়া দেন কুচি ডাকিতরা ধান ধানটাও কুচো বয় দিমু, ডিম দিয়ে বয় দিমু, ডিম ফুটাইবার লাগে আর বাচ্চা ফুটাইবার লাগে। তো মুরগের একটু ঝামেলা আঠি যাইব। তো এখন লাগছে আমি এই যে মুরগগুলা ধরে ধরে সব বস্তার মাঝে ভরি লাইমু। এই যে আছে জোর বস্তা আনছি, পেঁয়াজের বস্তা। এই পেঁয়াজের বস্তাত ভরিলে ঠ্যাং আর ডাকনাইটা বান্ধা লাগে না। আর বস্তাত না বললে আবার ঠ্যাং বাঁধতে লাগে, ডাকনা বাঁধতে লাগে। এটা না বান্ধিলে আবার আর যাইবাগে ছুটিয়া। আর বস্তাত পুরা ভরি রাখিলে আর কিছু বান্ধা লাগে না, বস্তার মুখ চেইলেও পুরা বান্ধিলে বইব। আর এটা তো ফাঁক ফাঁক আছে বস্তা, পুরা রিসাইনের মতন ফাঁক ফাঁক। তো এর লাগেও আর তারা বাতাসও ঢুকবো, কোনো অসুবিধা হইতো না, মারা যাইবার কোনো ডর নাই। তো বাইক দিয়ে আমার ছেলে দিয়ে যাইবা। তো খুব কষ্ট লাগে আর মুরগগুলা বিক্রি করি, আর কিন্তু খুবই কষ্ট লাগে আমার আর। কিন্তু আমার মনে মানে না, একমাত্র আর বিয়ার কারণে আমি মুরগগুলা বিক্রি করি। আর নাইলে বড় হইয়ালে বিক্রি করলে অনেক টাকা মিলল এই মুরগিগুলারি। তো এটা একটা মুরগার দাম আর বড় হয়ে যায় যদি, একটা মুরগার 700-800 করে বিক্রি করা হয়, আর মুরগি হইলে 500-600 এইরকম। আর আবার মুরগা একটা কিনতে গেলে 1000 টাকা, আর বিক্রি করতে আবার 800-850 এইরকম আর। তো যে কোনো জিনিসেরই বিক্রি করতে দাম একটু কম, আর আবার কিনতে গেলে অনেক দাম থাকে। আসলে ব্যাপারী মানুষে যদি কিনিয়া নেয় তো একটু কম দামে কিনলো, আর বিক্রি করতে আবার বেশ দামে কিনে। তো এই যে মুরগা যেটা, এটা আমি বিক্রি করতাম না, যাব করতাম না। এই যে কুফালা মুরগা আর এইটা। তো এটা মুরগা দেখতে এত সুন্দর লাগে, মুরগাও কার মুরগিও কারি। এই যে কুফা লাসি কই আমরা এটারে, মাথার মাঝে রুম কত কেসা বালাইয়া রাখা আর রুম কত কেসা উঠাল থাকে, এটারে আমরা কুফালা মুরগা কই। তো এটা আমি বিক্রি করতাম না, এটা খুব সুন্দর মুরগা হইব, বড় হইব, লাল মুরগা হইব, তার কালারটা খুব সুন্দর। তো 3টা আমি রাখি দিছি, একটা বিছর লাগে রাখমু, আর 2টা জব করে খাওয়ার লাগে আর। তো আর এই যে 7টা আমি বরিয়া রাখি দিছি বস্তার মাঝে আর। তো এখন আমি ফাটাইয়া দিলাইমো আমার নানানদের বাড়ি।
তো আমি দেখো বস্তার মুখটা খুব ভালো করে টাইট দিয়া তারপরে আমি এই যে আমার মিসফাউলও রেডি আর আমার বড় ছেলেও বাইক লইয়া বাড়িতরা তো বাইকও করে লইয়া যাইবা গিয়া। তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সবার সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঈদের আগের দিন রাত্রেবেলা আবার ক্যামেরাটা অন করলাম, গেছে পরশু দিনেরই রাত্রেবেলা। তো এখন আমরা রাত্রের খানিদানি খাইয়া আমি এখানে দেখো মশলা রেডি করে রাখছি, মশলার সন্দেশ বানাইবার লাগিয়ে দুইটা টবর মাঝে রাখছি। একটা টব হইল গিয়ে যে অগুন যেগুন এগুন লাগি সুজি, কিছু কম অগুন আর বেশ যেগুন অগুন লাগিয়ে ময়দা। তো ময়দা সুজি দিয়া আমি এখন সন্দেশ বানাইমো দুইটা দিয়ে। তো দুইটা সানিয়ে রাখছি আর রেডি করিয়ে। তো কিছু বাড়াইয়া বানাইমো মশলার সন্দেশ আর কিছু কমাইয়া বানাইমো চিনির সন্দেশ। তো চিনি এত বেশি লাগতো না, কারণ মশলা সবর খেয়াল, মশলার সন্দেশ আর সবর খেয়াল, আর চিনি তেমন বেশ খেয়াল নাই। তো আমার যেন মেজো ছেলে যে থে আর এই চিনির খায় কিছু খেয়াল করিয়া, মশলার এমন খেয়াল করে না, তার লাগেও বানানি চিনির এগুন। তো একটা দুইটা সবেও খাইবা আর বড়জনে বা ছোটজনে জানি একটা দুইটা খাইবা হেনতেন, কিন্তু মশলার খাইন, মশলার বাড়াই বানাই। আর আমিও মশলার খুব ভালো হয় খাইতে, আপনারা বাইয়া তো চিনির খাইনো না, মশলার খাইবা। তো দেখো আমি আদা রসুন দুটা একখানো করে কুটিয়ে রাখছি, একখানো পেঁয়াজ কুটিয়ে রাখছি। তো ভাবছি হয়তো মশলা বেশ হয়ে যাব, দিতাম নি না না একটু চিন্তা দান্দা করিয়া, পরে কলাম না সব দিলাইতাম, যেটা হইব আল্লাহর বাটো। তো সব দিলাইছি বলে আমি একজোড়া হয়তো ইয়া লাভ নাই। আর এখন দেখো আমি হলুদের গুঁড়া, বাহরের গুঁড়া, মরিচের গুঁড়া সবটা দিয়ার মরিচের গুঁড়া দিলে আর একটু জাল জাল করে খাইতে মজা লাগে গিয়া, কারণ মশলা সন্দেশ তো একটু মরিচ দিতেও লাগে। তো তাগুলা বানাইয়া রাখি দিমো, সন্দেশের গুলা রাত্রে বানাইয়া রাখি দিমো, গরম পানি দিয়ে বানাইমো। আর পরের দিন সকালে উঠিয়া ফজরের নামাজ পড়ে উঠিয়া আমি বানাইমো সন্দেশ। আর রাত্রেবেলা আমার এটা বানানি ভালো লাগে না, তো রাইতে আমি বেশিরভাগ এইরকম আর এগুলা করিয়ে রাখি দিই, আর পরের দিন সকালে আমি বানাই। তো অনেকে দেখা যায় এই যে সন্দেশ পিঠা যেটা হোক ঈদের আগের দিন রাইত সব বানানি শেষ, আমি তা করতে ভালো লাগে না। আসলে রাইত হয় উজাগরি রইয়া এগুন বানাইয়া কী দরকার, একটা কি আর যদি বানাই রাখিলে সকাল সকাল বানাইলে সকাল টাইম লম্বা টাইম আছে, বানাইলেও বানানি শেষ হয়ে যাব, রান্না করার আগেও সন্দেশ বানানি শেষ হয়ে যাব। ফজরের নামাজ 4টা 4:15, আর পরেও তো অনেক সময় আছে, 7টা বাজার আগেও সব শেষ হয়ে যাব। আমার এমন বেশিও নাই মাল, এবার কিছু কমও। তো মোটামুটি ওই বইয়ের থেকে বেশি হইলে চলতো নাই, আর এর থেকে কম হইলেও বোঝা যায় আর এক বেলা খাইয়া আর বেলা খাইতে মিলতো নাই। তো পুরা দিন মোটামুটি টানি খাওয়া যাইব। তো যে কোনো জিনিস বানানি পরেও খাওয়া যায় না, ঠান্ডা হওয়ার পরে ও গিয়া খাইতে মজা, যে সময় গড়াইয়া হামাইলে পাক গড়ো, এই সময় সন্দেশ একটা খাইলে মনে কইল বালা। তো এখন দেখো আমি ফার্স্টে এই যে চিনির সন্দেশ বানাইছি, চিনির সন্দেশ শুধু দিচ্ছি চিনি, লবণ আর একটু হলুদ দিচ্ছি, মানে কালার হইতে পারি, হলুদ না দিলে আর একবারে সাদা থাকে। তো চিনি বুধইলে আমি একটু কম আর টেস্ট করিয়া পরে আবার আর এক জোড়া চিনি দিলাইছি। তো নিয়মের চিনি না হইলেও মজা লাগে না, বেশি মিঠা হইলেও খাওয়া যায় না। তো যাই হোক আমার এই যে চিনির সন্দেশ বানানি হয়ে গেছে, এখন বানাইমো আমি মশলার অগুন, মশলা সন্দেশ না সরি গুলা বানানি হয়ে গেছে, এখন হইল গিয়া মশলার গুলা বানাইয়া থইমো। তো আপনারা দেখতে থাকবা। তো পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে ফজরের নামাজ পড়িয়া আবার আমি ঘুমাই গেছিলাম, তো আরেক ঘুম দিয়া উঠিয়া লাগছে আমি সন্দেশ বানানি। তো 6টার সময় লাগিয়ে আইয়া সন্দেশ বানানি। তো আইয়া দেখে আমার গুলাইতে একটু শুকাই গেছে আর পানিও কমে গেছে, দেখা যায় গাড়ি হয়ে গেছে। পরে আবার গরম পানি হলে আরও একটু পানি দিছি,
দিয়া এখন পুরা সুন্দর মতো আর বানাইয়ার এদিকে আমার গুলা দুইটা টবর মাঝে। তো আগে চিনির আগুন বানাইতে লেগেছি, পরে আমি মশলা দিয়ে বানাইমু, মশলার আগুন বানাইমু। তো আগে থেকে কিছু সন্দেশের আর গুলা বানাইয়া রাখি দিলে আবার খুব সুন্দর হয় সন্দেশ। দেখো মাশাল্লাহ কত সুন্দর ইয়া সন্দেশ ফলিয়া উঠে, একদম থকিলাখান ফলিয়া উঠে আর খুব সুন্দর হয়। আর লগে লগে গুলা বানাইয়াও সন্দেশ বানাই শুরু করে দিলে এমন সুন্দর হয় না, এলা ফুলে না। আর এখন খুব সুন্দর ইয়া আবার ফুলি ফুলি উঠে আর সবটি আর খুব সুন্দর লাগে, বানাইতেও ভালো লাগে এইরকম ফুলিয়া উঠিলে। আর যে সন্দেশ টিকরি মিকরি হয়ে যায়, বেখা তেলা হয়ে যায়, এইগুলো দেখতেও ভালো লাগে না, খাইতেও মজা লাগে না, ভিতর সাইড খাসা খাসা থাকি যায়। এই সন্দেশ আর ভিতর সাইড খাসা থাকে না, পুরা আর চিরার পরে দেখা যায় দুই সাইডও দুই টুকরা আর এইরকম, মাঝে কোনো জাত ইয়ে রয়েছে না। আর কোনো গুড় ভিতরে খাই থাকি যায় খাসা খাসা আর গোল গোল যেটা হয়ে যায় ওটা। তো এখানে আমার কয়টা সন্দেশ বানানি হয়ে গেছে, দেখো কিছুগুলা রয়েছে পরে বানাইমো। এখানে চিনির কয়টা মশলার কয়টা বানাইয়া পরে এক প্লেট বানাইছি, নিচে পড়ে গেছে চিনির এগুন, উপরে পড়ে গেছে মশলার এগুনারি। তো এক প্লেট বানাইছি শুধু খাওয়ার লাগে, সবার খাই পারবো, যতটুকু তো খাইতে পারবো না, বেশ খাইলে দুধটা খাইবা আর সবটি রইব। আর পরে বানাইম বাকিগুন। এখন লাগেছি আমি এই যে দুগুণ বাজাতারি, এই যে আংটি চাংটি আনা হয়েছে, অতা পাপড় অতা বাজাত লাগছি, অতা কয়টা বাজিমো এখন। তারা অতা ইতা করি পাগল, সন্দেশ আরও তো খেয়াল নাই, কিন্তু ইটা তারি যে খেয়াল। তো রাত্রেবেলা আনছে নারী বাজারটা কিনিয়া, তো এখন গড়গড়ি ওটা বাজার শুরু করছি। তো ঈদের সন্ধে পাপড় গড়গড়ি এটা আমরা ইতাত ইলা চলা চলে আর। তো ঈদের সময় কোনো কুটুম বাড়ি গেলেও আর ইটা ছাড়া বোঝা যায় কুটুম বাড়ি মানে নাস্তা দেব হয় না আর। যেন যাইবাই চাল লগে এইটা লাগে, পাপড় চাপড় গড়গড়ি এটা চাল লগে দিয়ে দিবা, তো খাইতেও ভালো লাগে। তো বেসরে কয়টা খাইলেও পেট ভরতো নাই, কিন্তু খাইতে মজা লাগে, এই একদম পাতলা জিনিস। তো সব বাচ্চারাই এটা খেয়াল করে খাইতে। তো অনেক দেখা যায় ঈদের সময় কিসিম কিসিম পিঠা বানায়। তো আমরা শর্টকাট আর শুধু সন্ধ্যা ছটা বানাই, আর ও তারি পাপড় চাপড়টা বাজিলাই। আর এমনি কিসিম কিসিম পিঠা বানাইতে সময় লাগে, তো এটা ওটা কয়টা হতা কয়টা এটা বানানি থাকি এক শর্টকাট বানানিও বলা, এক দুই জাতি পিঠা বানাইলে বলা। একটাও বানাই আমি বেশিরভাগ সন্দেশ, আর ফব বানাইতে আরও কষ্ট, ওটা লাগে আর ফবও বানাইতে থাকি না, এই যে জোর ফব যেটা নারকেলের ফব। তো এখানে কয়টা বাজি লেছি দেখো, 2 প্লেট বাজিছি পুরা। আর কয়টা রয়েছে খাসা, সবটি আর বাজিছি না, একলগে বাজিয়ে খাওয়া যাইতো না, পরে যদি সেমটো হয়ে যায় আর খাওয়া যাইতো না। এটাও যা মানে গরম গরম খাইতে মজা, তো মরাত মরাত করে খাওয়া যায়, আর আবার সেমটো হয়ে গেলে খাওয়া যায় না। আর আবার ডুঙ্গাত বান্ধিয়ে রাখিলে বা ডিব্বাত পুড়িয়ে রাখিলে চাটনি লাগাইয়া এত ভালো থাকে। তো বাকিগুলো আমি রাখি দিছি, পরে বাজিমো। এখন আপাতত অগুন খাই। তো আমার ছেলে দেখো ঈদও গ্যাস লাগিয়া, তো তাই যাইতে সময় আর কোনো ভিডিও করতে পারছি না, কারণ আমি সন্দেশ বানানিতে আসলাম। তাই খাবার চুবল লাগাইয়া গোসল করিয়া খাবার চুবল লাগাইয়া সন্দেশ কল করিয়া খাইয়া গ্যাস লাগিয়ে দিও, ঈদত করিয়া বাড়িতে আইসলাম। তো আইতে সময় কিতা কিতা আনলা ডুঙ্গার মাঝে আপনারা দেখাই, আর খুলিলাই দেখমো কিতা আনছেন তাই। তো আজকে যে টি শার্ট লাগাইয়া ঈদও গেছেন গিয়া, কইলা তান অটটাও সারাত থেকে সুন্দর নতুন কিনছেন। তো এইবার কইলা আমার শার্ট থেকে আমার টি শার্ট ওটা সুন্দর, এবার আমি টি শার্ট লাগাইয়া যাইতাম। তো ওরা লাগাইয়া আসাও সুন্দর দেয় তারে, বাঁকা সুন্দর লাগে প্যান্টে শার্টে, বাঁকা ভালোও লাগে দেখতে, ফুল শার্ট থেকে অত বলা। তো আমার মিস বলে দেখো আমার লাগে কিতা আনলা মিঠাই, ঈদের মিঠাই। তো এখানে একটা সিঙ্গাড়া আনছিল আমার লাগি বাড়ি শুধু, আর একখান হইল বিছানা। তো আমরা বাজারও ঈদের সময় বেশিরভাগ ওটাও চলে, আর আছে কত জাত মিঠে গেছে, কিন্তু এটা সবে খেয়াল করে আর বাচ্চা কাচ্চা থেকে লইয়া বড় মানুষ থেকে লইয়া এই জিনিসটা আর সবে খায়। তো আমিও খেয়াল করি এই যে সানা আর হইল গিয়া এই যে বলছে না আর পেঁয়াজ মরিচ খাটিয়া, আর হইল গিয়া বড়া, ডালির বড়া হোক বেসনের বড়া হোক ওটা আর পকোড়া, আর হইল গিয়া সিঙ্গালা ওটা বেশি চলে। তো দেখো আমার মিস বল আবার লগে লগে আমার বড় ছেলে ওয়াই পছন্দ, তাই নাই তো আরও কিতা আনছেন দেখো বাড়িত, পুরা ডুঙ্গা দিয়ে এক ডুঙ্গা আর মিঠাই আরি। তো পরে হগুলা করলে দেখো হিতাত কিতা ওটা উইব আরে, আমি তো তার খেয়াল করি, তো আমি যেটা খাই খেয়াল করি ওটা তাইতে না নয়। এটা আমার ছেলে খাইতা করে আনছেন, এটা আমি খাই না। তো তানোর ডুঙ্গাত মশার মাঝে আরও কিতা কিতি আছে, তো বুঝা তারারিও বড়াও হইব সানা বড়া ওটাও হইব আরে। তো আমি আর কিচ্ছু তো ভালো পাই না, দোকানে কত জাত মিঠাই আছে, কিন্তু কোনো জাত মিঠাই আমি মুখে দিই না, আর এটা ভালো লাগে না খাইতে। আর আমি ওটাও বেশি খাই আর। এই যে দেখো ডালির বড়া আনা হয়েছে, তো এটাও লগে একটার দাম 5 টাকা, আর আমার ছেলে যেটা আনছেন এটা একটার দাম 1 টাকা, 10টা আনলে 10 টাকা, আর 20টা আনলে 20 টাকা। আর এটা আবার বড় এটা একটার দাম 5 টাকা। এখানে দেখো আর একটা মশার মাঝে হইল গিয়ে সানা, তো
তো ইসানা এখন তো বোঝা যায় আর পেঁয়াজ একবারে কম, আবার কিরা এক টুকরা আর হয়েছে গিয়া টমেটো আর এক টুকরা। তো টমেটো খাওয়া যায় না, এতে কিরা কাটিয়ে দিলাইলেও খাওয়া গেল না, পেঁয়াজ বাড়াইয়া কাটিয়ে দিলাইলেও খাওয়া গেল না। এর তাকে মিস পাইলে যেমন আনছে এখন তো আর পেঁয়াজ বাড়াইয়া কাটিয়ে দেবো হয়েছে, আর এখন তো পেঁয়াজ বেচতে বইছে না, বোঝা যায় গনিয়া পেঁয়াজের টুকরা হয় খান দিছিল। তো আমি একটা বড়া নিয়ে খাই নাই, পরে ইচ্ছা না খাইমু। আর এখানে আমার মিস পাইলে দেখো গাড়ি এখানে আনছেন তাই খেলাইবার লাগে আর গাড়ি একটা আর ওই লাগে বন্দুক একটা, আর আরও কিতা মোটু পাটলুর মিঠাই নি না কিতা ইতাত কিতা খেলনা মনে হয় মিলে, ও তার 2 প্যাকেট দেখি। আর তো এখানে আরও কিতা খেলনা এগু আনছন আমার বিলাইয়া খালাইবার লাগিয়া। তো আমি বললাম যদিও আসা চেইনও না নিলে তাই গলার দেওয়া গেল নে, তার এইটা খেলনা হে খালাইবনি। আর গাড়ি এটা আবার রিমোটলা মনে হয় গাড়ি দেখা যান বা খাবলো গাড়ি এগু। তো এটা এমন বেশি দাম আর যে নিজের মাঝে ঈদও গেলে এত দাম পারা, আর ঈদ ছাড়া কিনলে এত দাম মিলে না। তো আমার বিলাই বইয়া সাইতরা তান লাগে আর কিচ্ছু আনা হইল না। তো একটা খেলনা আনছেন শুধু খাইবার, তান আর কিচ্ছু নাই। কি সুন্দর দারু থাকি বইয়া আইয়া সাইতরা। তো আমি গাড়ি ওখান দিলাম, দেখালাম ওখান দিয়ে তুমি খালাইলাও, তাই ফুঙ্গিলা চাইলা, ফুঙ্গিয়া চাইয়া হইয়া শেষ মুখ করাই লিছন। যে কোনো জিনিস দাল লাগাইলে তোরা খেয়াল করে চাইন। তো এখন দিমু এই যে মিস পাইলে যে খেলনাটা আনছে ওটা দিমু তারে। তো দেখবা কিলা খেলা করে, এই যে দেখো আপনারা কিলা আমার বিলাইয়ে খেলা করে ওটা দিয়ে, কি সুন্দর হাত দিয়ে ওটা লাড়াচাড়া করবো। এই যে দেখো অবস্থা কি সুন্দর লাগে তার খেলাটা দেখি আলে আর। তো বিলার খেলা খারছে কিলা লাগে জানি না, কিন্তু আমার এত ভালো লাগে আর এর লাগে আমি বেশি করে ভিডিও করি। এই যে দেখো অবস্থা মুখও করে খামড় মারি নিছে নিয়া, ফোনে হাত দিয়া ঘুরে জাপটার খালার ফোনে মুখ দিয়া খামড় মারি নে। তো এটা গড়িয়াই এখান থাকি যেন খানো যার হে আর এটা দান্দাত নাই, গেছে কি ডাল লাগলেও খালাইন। তো তান বুড়া লাগ গেছে মনে হয়, এটা যায়গে হরিয়া দেখো হাতর দারু দিলেও এটা হরিয়া যায়গে, তান বুড়া লাগে আর খালাইতা নাই। তো এখন দেখি সাইড গড়ি ওঠা দিয়া কিতা করেন। এই যে দেখো বানরের মতন খেলা করে, দইও হাত দিয়ে তুলা মাই দরের গড়ি ওটা। তো কত যে খেলাত পাগল আরি, আসলে তার খেলার মতো কোনো জিনিস পাইলে আরি ইলা খেলা করে। তো এখন লাগছে আমার এই যে 2জন মুরগি, 2জনের ডিম দিয়া আর এখন কুচি ডাকিতরা 2জনে আরি মানে কুচি ডাকিতরা তাই ডিম লইয়া বই দিতা বাচ্চা ফুটাইবার লাগিয়া। তো একটা কার্টনের মাঝে 2জন বইয়া দিতরা। তো এখন আমি কইলাম 2জনে বয়াই দিতাম এবার। তো আল্লাহর উপরে ভরসা করিয়া এবার 2জন আমি বয়াই দিতাম, একজন বইমো হাঁসের ডিম দিয়ে আর একজন বইমো মুরগির ডিম দিয়া। তো একটা কার্টনের মাঝে আনছি এই যে কত বেসা খের দিয়ে এইবারও বই আর দেখা যাক কিতা হয় আরে। আর তো এই যে আমি হাঁসের ডিম জমাই রাখছি কয়টা আরে। তো মনে আসলো 10টা দিয়ে বইতাম আর তো এইটোত মনে হয় আরও 11টার মতো মনে হয় ডিম। তো এই যে বড় বড় যেগুন এগুন হাঁসের ডিম। তো আমি হাঁসের ডিম আনিয়েও দইলাই। তো এইবার আমি এগুন বইতাম করে দইছি না, আর তারা তো মাটির মাঝে ডিম পাড়ে। তো আমি দেলাই গরুর মাঝে চালি, মূর্খর গরু আর চালি দেই, আর চালির মাঝে ডিম পাড়ার পরে ডিমটা লেতরা হয়ে যায়, আর মাটির মাঝে তো ফাড়ে। আর মুরকে তো তারা এই যে ডিও তুটিয়া পাড়ে, তারা কার্টন দেই বা টুকরি দেই যেটা দেয় খের দিয়ে রাখি তারা ডিম পাড়ে। তো এটা একদম পরিষ্কার থাকে, আর হাঁসের ডিম আবার পরিষ্কার থাকে না, এটা দেখলে আমার গিন্না লাগে আর। তো আমি তান্তানটা ঘর থাকি ডিম তুলিয়া আনি দইয়া পরিষ্কার করে লাই, বিক্রি করি পরিষ্কার করিয়া দইয়া। তো খাইবার হইলেও আনি দইয়া পরিষ্কার করে রাখি, এরপরে খাই। আর কিন্তু বইতে হইলে যে ফুটাইবা ডিম বাচ্চা ফুটাইবা লাগে, বইতে হইলে দই লিলে তো ক্ষতি হয়ে যাব, আর বাচ্চা ফুটিতা নাই ডিম ঠান্ডা হয়ে যাব। আর লাগে দইছি নাই এমনি মুছিয়া উচিয়া আনি রাখছি, তবু একটু খালা খালা। তো ডিম দেখো এই তো তৈ গেছে 11টা, আমার মনে আসলো 10টা দিয়ে বইতাম। তো বেশ হইলে হইতো না, কারণ এটা তো বড় বড় ডিম, আর মুরগির নিচে জায়গা হইতো নাই, জায়গা না হইলে আবার আর এই ডিম ফুটিতা নাই এর লাগেও। তো এখানে দেখো আমি মুরগির হাঁসের ডিম সব রেডি করে তৈয়া, এখন মুরগির ডিম ওগুন রেডি করলাম, একটা ডিওর মাঝে রাখছি যেন ওগুন নিয়ে দিব তারা মুরগির নিচে। আর এখানে 4টা ডিম আলগাইছি, এগুন ফুটিত নাই আরি বাচ্চা ফুটতে নাই। আমি টস দিয়ে আরি চেক করছি, সব ডিম টস দিয়ে আরি চেক করা যায়। সব চাহ যদি তাকাতে ফুটিবা, যদি চাহ একটা থাকে না তে তো আর ডিম ফুটতো নাই। তো হাঁসের ডিমও দেখি আর তো চাহ আছে, দেখা যাক আল্লাহর হাওয়ালা বয়ে রাখি দেখি তাও দেখবো। এখন লইয়া এলাম এই যে আমার মুরগির নিচে ডিম দিব, মুরগির ডিম। আর একজন বইমো হাঁসের ডিম দিই, একজন মুরগির ডিম দিই। মুরগি 2জন হরাইয়া দিয়া এটা তো আমি ডিম দিব নিচে ধানটানোর। 2জনের যে আমার বাচ্চা বার করতা, এখন 2জনে একলগে বাচ্চা বার হওয়া রাখবা। কিন্তু এই যে চলা নোংরা যে এটা আমি হাঁসের ডিম দিব, আমার খালা যে এনরে দিব আমি এই যে মুরগির ডিম দিয়া। তো 20 দিন পরে মুরগির বাচ্চা বার হয়ে যাবা, ফুটে যাইবা আরে। আর হাঁসের ডিম 1 মাস পরে ফুটিবা। তো ঈদের দিন আমি বইয়ার, ঈদের দিন থেকে লইয়া প্রায় 1 মাস পরে আমার হাঁসের ডিম যদিও 12 সবটি ফুটোইন তো আল্লাহ রহমতে ফুটিতা। আর
তা সুন্দর উপরে বোয়া নিয়ে আরই দেখা যাক খেতে হয়। আমার তো এমনি হাঁস থাকলেও পুরুষ হাঁস নাই, সবারই মহিলা হাঁস এর লাগিও আরই একটু সন্দেহ আছে, কিন্তু এই যে তারা বন্ধ থাকেন জানি ইনো তো পুরুষ হাঁসও আসন লগে ওতার লাগিও আরই আল্লাহর উপরে ভরসা করি আমি ডিমগুলা বয়েছি। তো দেখো দুই জায়গার মাঝে দুইটা কার্টন দিয়ে ডিম দিয়ে রাখছি। এই যে খালা যেন এন বইবা ইয়া মুরগি, এই খালা মুরগি যে এই মুরগের ডিম লইয়া বইবা, আর হেন হাঁসের ডিম লইয়া বইতাছেন। ডিম দিছি তো তো এখানে আমি মুরগ 3টা দরিয়ে রাখছি, তো একলগে 3টা ওয়ারি দরা তামাই গেছেন, সকালে দরিয়ে রাখলাম ঈদের দিনেরই। তো কালকের ভিডিও এটা। তো একটা মুরগ এখন অন্তাই দরিয়া যাব করিলাম, কারণ আজকে আমরা মুরগ দিয়ে কুরবানি দিতাম। তো মুরগ একটা ছাড়া হইতো নাই, আমার ছেলে আর তান বাপে মিস করলে তান বাপে তান জানতো অন্য কোনো জাত মাংস খাই না, তান মুরগ খাইন। তো তার লাগি আর একটা মুরগ আমরা যাব করিলি, আর দুটা দরিয়া চাই আর আমি যে একটা বেশি স্বাস্থ্য হইব ওটা যাব করবো, যেটা রাখ থাকবো এটা যাব করতাম না। দুটা মুরগা চাওয়ারি, তো এর থেকে একটা যাব করবো। আর তো আজকের ভিডিওটা হয়তো 2-3 দিনের লাগে আর লাস্ট ভিডিও, 3-4 দিন পরে আর আপনারা ভিডিও পাইবার। কালকে থাকি ভিডিও আপলোড দিতে পারবো করে বুঝিয়েন না। আর কারণ কালকে তো আমার পরশু দিন তো আমার ভাইয়ের বিয়ে, আমার ছোটো ভাইয়ের বিয়ে, পরশু দিন রবিবারে পড়ছে বিয়ে আর কি। তো আপনারা সবার দাওয়াত রইল, রবিবারে তো বিয়া আর সোমবারে অলিমা, সবার দাওয়াত কিন্তু। আর কালকে সকালে আমি বিয়াতে যাইমো, আজকে যাইতে পারছি না, আর একটু সমস্যার কারণে আর আজকে যাইতে পারছি না। তো কালকে সকাল সকাল যাইমো গিয়া, আর যাবার ফলে তো কালকে থেকে একটু ঝামেলা কাম কাজ লাগি বাড়ি, কালকে থেকে কুটুম আইবা। বিয়ার আগের দিন তো কুটুম আইন, আর বিয়ার দিন এমন বেশি থাকতো নাই, বিয়ার আগের দিন যাইবার আইবা, আর বিয়ার পরের দিন আবার অলিমার দিন থাকবা কুটুম ঘাটি। তো বেশিরভাগ সবারও দাওয়াত দেবো হয়েছে অলিমার দিনের আর দাওয়াত। তো বিয়া তো সুন্নতি একবারে দমে দামে বিয়া হইলে ও আর এই বিয়ার দিনও তখন তামান গেলা একবারে কইনা উইনা লইয়া আইলা, সুন্নতি বিয়া করতে গিয়ে আর অলিমার দিনও সবারও দাওয়াত দেবো হয়েছে। যাই হোক দূরের পার্টি আর দূরেই যেটা কুটুম পার্টি ও পার্টি কালকে আইবা, দারাহাসর যত কুটুম অলিমার দিনও আইবা, আর এরপরে আশপাশও আমরা আরি করি তো সব হানো দাওয়াত দেবো হয়েছে, এটা কুটুম সারাও আর অলিমার দিনও থাকবা। তো যাই হোক আপনারা সবার দাওয়াত রইল। আর এই 2-3 দিন আর কোনো ভিডিও আমি আপলোড দিতে পারতাম না, আপনারা কিন্তু অপেক্ষা করবা বিয়ার ভিডিওর আরই। তো কালকে তো বিয়ার আগের দিন পড়ব মেহেন্দি হইব, কালকে রাত্রে মেহেন্দি লাগানি হইব, কিন্তু আমি তো ভিডিও আপলোড দিতে পারতাম না, কারণ ঝামেলার মাঝে তো ভিডিও এডিটিং করা যায় না, আপলোড দেওয়া যায় না। তো ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে পারবা আমরা গ্রামের বিয়া কীরকম হয়, আপনারা ফার্স্ট টু লাস্ট দেখতে পারবা, সবটুকু ভিডিও করবো আপনারা কাছে শেয়ার করবো, আপনারা বিয়ার ভিডিওর অপেক্ষায় থাকবা। তো বিয়ের আগের দিনের ভিডিও, মেহেদির দিনের ভিডিও আরি, এরপরে বিয়ার দিনের ভিডিও, বিয়ার পরের দিনের ভিডিও, অলিমার দিনের ভিডিও আরি। তো সবটুকু আপনারা দেখতে পারবা, কিন্তু একটু লেট হইব আরি 2-3 দিন পরে, মানে বিয়া পরে আমি ভিডিওটা আপলোড করবো। আর এখনই 2-3 দিন আর কোনো ভিডিও আপলোড করতে পারতাম না, এলা কোনো সময় পাইতাম না আরি। তো এর লাগে একটু অপেক্ষা করবা। আর তো আজকের ভিডিওটা আরই একটু লম্বা হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।